ইউনিভার্সিটিতে গেছে সে, এবং ইউনিভার্সিটিতে যাওয়ার মুহূর্তে তার যখন কোচিং করতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়েছিল, তাকে কিছুদিন আমি তার ক্লাসও করাইছি। তাকে আমাকে অনেক ভালোবাসে। এই ভাইটা বহুদিন ধরে ভেতরে ছিল, বিভিন্ন ধরনের কষ্ট তার উপর দিয়ে গিয়েছে। তার কতকগুলা ফোন কলের কথা আমার হৃদয়ের মধ্যে আছে, এগুলো আর আপনাদের কাছে বলতে চাই না। এত কষ্ট তার জন্য ছিল। আজকে আল্লাহ রাব্বুল আমিন তাকে যে সম্মানিত করেছেন, কোরআনুল কারীমের জন্য এই সম্মান, এটা আপনারা অনুভব করতে পারছেন তো? যে জেল দিয়ে জুলুম দিয়া আটকায় রেখে কোনো মানুষের মর্যাদা কমানো যায় না। মর্যাদা যদি আল্লাহ বাড়াতে চান, ওই মর্যাদা ঠেকানোর মালিক দুনিয়ায় কেউ নাই, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা যারা এসে গেছি, আমি অনুরোধ করব একটু দিল থেকে আপনারা কথা শোনেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাই? আমরা যতক্ষণ কথা বলবো এই কথাগুলো শুনতে রাজি আছেন তো ভাই? কারা কারা রাজি আছেন দুইটা হাত উঁচু করেন, শক্ত করে দুইটা হাত তোলেন। টান টান করে তুলছেন? হয় নাই হাত তোলা, সোজা করে হাত তোলেন। কক্সবাজারে হাত তোলা সোজা মানে এরকম নেই। হাত সোজা করেন, হাত সোজা করেন। কোমরটা একটু টান দেন, পাটা একটু বদল করেন। যেই পায়ে অনেকক্ষণ বসেছিলেন ওই পাটা চেঞ্জ করে সোজা করে হাত তোলেন। বুকেরটা একটু টান দিয়ে হাতটা নড়াচড়া করেন, হাতটা নড়াচড়া করেন। চুপচাপ থাকেন, কথা বলেন না আপনারা। হাত নড়াচড়া করেন, নড়াচড়া করছেন? এবার হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। এই বসো বসো বসো, থামেন থামেন, হাত সোজা করেন। আপনি হাত সোজা করছেন সবগুলা? দেখেন তো কারা কারা হাত তুলতে পারে নাই। দেখেন, তুলতে পারছে সবাই? আল্লাহ কবুল করুক। হাত টান করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার করেন, ভালো করে গলা পরিষ্কার করেন, ফাইনাল গলা পরিষ্কার করছেন সব? হাত সোজা করেন, সোজা টান করে তোলেন, টান করে বুক ফুটান, বুকের হাড্ডিটা ফুটাই দেন। উঠাইছেন, এবার হাত দুটা এই বরাবর নেন, বুক বরাবর নিছেন। এবার আমরা একটা তাকবীর দিব। এই তাকবীরের মাধ্যমে আলোচনায় প্রবেশ করব। পারবেন ইনশাআল্লাহ? যারা এর আগে কখনো জীবনে এরকম বুলন্দ আওয়াজে তাকবীর দেন নাই, দিতে পারবেন এই সিদ্ধান্ত নিছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, করে করে জালো, আল হাদিসের আলো, করে করে জালো। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আলোচনায় প্রবেশ করব এখন। জাহান্নামীদের 4টি আকাঙ্ক্ষা জাহান্নামের ভেতর থেকে, এবং 6টা অপরাধ, যে অপরাধের কারণে তারা জাহান্নামে যাওয়ার পরে আবেদন করবে। আমরা এইগুলি আমাদের জীবনে থাকলে দুনিয়ার থেকে শুধরাই নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আজকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোচ্চ আপনাদের কাছে আর আধা ঘন্টা কথা বলবো, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই দিনে জাহান্নাম থেকে একদল বের হতে চাবে, শুধু আল্লাহর কাছে এইটুকু ফরিয়াদ করবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একটুখানি আপনি বের করে দেন, শুধু এইটুকুই আপনার কাছে আমাদের আবেদন। জান্নাত অন্য কোনো জায়গায় আমাদের কামনা নাই, কেবল আমাদের কাছে আপনার কাছে আবেদন, আমাদেরকে একটু বের করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন তারা বের হতে যাবে আর কেন তারা এই আবেদন দিবে। রব্বুল আলামিন সূরা মুমিনুন, এই সূরা মুমিনুনের মধ্যে 107 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম থেকে জাহান্নামীরা বলতে শুরু করবে রব্বুল আলামিনের কাছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এই রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করে দেন, একবার আপনি আমাদেরকে রেহাই দেন। একবার যদি আপনি জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন, আমরা আপনার কাছে ওয়াদা করলাম, আমরা আগে যে ভুল করছি এই রকম ভুল আমরা আর কখনো করব না। চিৎকার করে উত্তর আপনাদের কাছে শুনতে চাই, জাহান্নামে যাওয়ার পরে ওই ব্যক্তির কি আর দুনিয়াতে ফেরত আসার সুযোগ থাকবে? কিন্তু এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা
فإن عدنا فإنا ظالمون قال اخسوا فيها ولا تكلمون আল্লাহর ফেরেশতারা তাদের কাছে বলবে, এই জাহান্নামীরা, খবরদার কোনো কথা বলবি না, একটুকু কথা বলবি না, সবগুলা চুপ হয়ে যাও, বরং তোমরা যে হীন অবস্থায় আছো এই হীন অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন, জাহান্নামীরা যে আল্লাহর কাছে বলবে, এই রব্বুল আমিন আপনি আমাদেরকে বের করে দেন। আল্লাহ তাদেরকে যেই বের করে দেন এটাও স্বাভাবিকভাবে বলতে দিবেন না, কেননা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তাদের আর কথা বলার কোনো যোগ্যতা থাকবে না, বরং তারা ঘেউ ঘেউ করে কুকুরের মতো একটা শব্দ উচ্চারণ করবে। ওইটা ফেরেশতারা কেবল বুঝতে পারবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের এটাও শাস্তি হবে যে তারা যেরকম দুনিয়াতে জবান দিয়ে কথা বলতো ওই জবান দিয়ে তারা আর কথা বলতে পারবে না। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জবান দিয়েছেন এইটা নরমাল কোনো বিষয় নয়। আল্লাহ কোরআনে বলছেন, তোমার প্রতি আমি যতগুলা ইহসান করেছি, যতগুলা দয়া করেছি, বান্দা জেনে রাখো এই জবানটা তার মধ্যে অন্যতম একটা দয়া ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই বান্দা, তোমার জন্য আমি রব্বুল আমিন যেই জবান দিলাম এইটা বিরাট বড় নিয়ামত তোমার জন্য। এই জন্য হাসান বসরি যে কথা বলেছেন, এইটা কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ৩৮ নম্বর আয়াতে এটাও আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, ওই দিন তুমি তো দূরের কথা, ওই দিন যে রূহ জিবরাইল আমিন সে পর্যন্ত চুপ করে যাবে। আল্লাহ এমন একটা কাতার বানাবেন যেই কাতারের মধ্যে চুপ করে থাকবে, তবে কথা বলতে পারবে সেই ব্যক্তি ইল্লা মানাদিনা লাহুর রহমান। রহমান যাকে অনুরোধ করবেন, রহমান যার জন্য পারমিশন দিবেন, অনুগ্রহ করবেন। আর আল্লাহ রাব্বুল আমিন যখন কাউকে পারমিশন দিবেন, আল্লাহ বলছেন ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে আর ধানাই পানাই কথা বলতে পারবে না, কেবলমাত্র সত্য কথাটাই তার মুখ দিয়ে বের হবে। কেননা ওই সময় তার যে কথা, ওই কথাটা তার এখতিয়ারে হবে না, আল্লাহ রাব্বুল আমিন পারমিশন দিলেই কেবল কথা বলতে পারবে। প্রিয় মুসলমান, এইটা বলার উদ্দেশ্য, দুনিয়ার বুকে আপনি এমন কথা বলেন যেই কথা আল্লাহ আপনাকে বলার অর্ডার দেয় নাই, আপনি এমন মিথ্যা কথা বলেন পুরো দুনিয়াবাসী জানে এইটা মিথ্যা, কিন্তু মিডিয়ার সামনে অনর্গল আপনি মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেই যাচ্ছেন। আছে কিনা? মিডিয়া ট্রায়াল 10 বার নাকি এক মিথ্যা বললে সত্য হয়ে যায়, এই জন্য আপনি মিথ্যা বলে যান, অন্যায় বলে যান, বাজে কথা বলে যান। আল্লাহ বলছেন, বান্দা সাবধান হয়ে যাও, ও ক্বালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে তোমার মুখ এমন কথা বলবে যে এইটার বক্র কথা হবে না, আল্লাহ যা বলাবেন তাই বলতে হবে। ওই দিন যাওয়ার পরে অপমান থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার বুকে সিধা কথা বলা শিখে যাও, ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন, তাহলে ওই জাহান্নামীরা আল্লাহ রব্বুল আমিনের কাছে বলবে, এ রব্বুল আমিন আমাদেরকে একটুখানি বের করে দেন, এবার যদি ফেরত যায় আমরা আর কখনো ভুল করব না। রব্বুল আলামিনের পরে বলছেন, দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষ ছিল, যেই মানুষগুলোর সাথে বেয়াদবি করার কারণে আজকের দিনে যেই মানুষেরা জাহান্নাম থেকে একটু মুক্তি চাচ্ছে, ওদের এই পরিণতি হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা কারা? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই সময় মানুষগুলা বলবে, রব্বুল আমিন আমাদেরকে একটুখানি বের করে দেন জাহান্নাম থেকে, ভালো করে বোঝেন কেন বের হতে চাও। আল্লাহ এবার যাওয়ার পরে আমরা আর ভুল করব না। কি ভুল করছিলে তোমরা দুনিয়ায়? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি,
নিশ্চয় দুনিয়ার মধ্যে কতক লোক আমার ছিল, আমার বান্দা ছিল। ইবাদি আই মুতাকাল্লিম দিয়ে আল্লাহ নিজে বলছেন এরা আমার লোক। কার লোক? ওরে বাবা রে বাবা, কক্সবাজারে কোনো লোক যদি কোনো একটা কমিশনারের সাথে ভাব থাকে তাহলে তার দাপটে চলা মুশকিল। এই উল্টো পাল্টা কথা বলবি না। চিনিস আমি কার লোক? কার লোক রে তুই? আমি কমিশনারের লোক। ও উল্টা বলছে বেকুব, আমারে চিনিস নাই, তুই যে কমিশনারের দাপট দেখাস আমি ওই চেয়ারম্যানের লোক। কমিশনারের লোক সাথে সাথে চুপ মেরে যাবে। এখন চেয়ারম্যানের লোক একজনের ফাপড় দিচ্ছে আমি চেয়ারম্যানের লোক। ওই বেটা বলছে আরে এক কথা বললে ঠাড়ায় থাপ্পড় দিয়ে এই জায়গায় ঠিক করবো, আমি এমপির লোক। চেয়ারম্যানের লোকের আর বেল আছে? ওই এমপির লোকরে কেউ যদি বলে আপনার নমিনেশন যেই মন্ত্রীর মাধ্যম দিয়ে এনে দিয়েছিলাম, বহুত ক্যান্ডিডেট ছিল, আমি হচ্ছে ওই মন্ত্রীর লোক, তাহলে এমপির লোকও সাথে সাথে চুপ হয়ে যাবে। আর এমপি সাহেবকে কোনো ব্যাপারে যদি একবার ওই মন্ত্রী সাহেবের লোকরে কেউ যদি বলে গুনো তোমার এমপি, গুনো তোমার মন্ত্রী, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আমার যোগাযোগ, আমি প্রধানমন্ত্রীর লোক, বুঝছেন আপনি? এতগুলা উদাহরণ দিলাম এই জন্য রব আপনাকে কি বলছেন আপনি বোঝেন, আপনি কথার ওজন বুঝেন নাই। আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, এই দুনিয়ার মধ্যে কতকগুলা লোক ছিল যারা আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াকুলুন, ওই মানুষগুলা বলতো, রব্বুল আমিন নিজে বলছেন রব্বানা, ওরা আমার কাছে বলতো হে আমার রব, আপনি আমাদের রব, যেহেতু আপনি আমার রব ফাগফির লানা, আমাদের চলতে ফিরতে ভুল হয় কিন্তু আমরা এই ভুল নিয়ে গর্ব করে চলাফেরা করি না, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন ওয়ারহামনা, আর আপনি আমাদের প্রতি দয়া করেন। আর আমরা জানাচ্ছি ওয়া আনতা খায়রুর রাহিমিন, সকল দয়ার উৎপত্তি তো আপনার থেকে। আল্লাহ বলছেন জগতের কোন নরম তবিয়তওয়ালা একদল আমার বান্দা চলাফেরা করত, কিন্তু যেই মানুষ আজকে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ বলছেন তাদের চরিত্র কি ছিল জানো নাকি? আল্লাহ বলছেন ফাত্তাখাসতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, যারা নিজেদেরকে আল্লাহর লোক বলতো, আল্লাহর বান্দা বলতো, আল্লাহর পক্ষের লোক বলতো, যেই মানুষরা জগতের মধ্যে থেকে এসে জাহান্নাম থেকে মুক্তি চায়, ওরা দুনিয়ায় তাদেরকে উপহাস করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ বলছেন এমন উপহাস করত, করতে করতে নিজেরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গিয়েছিল। আল্লাহ বলছেন ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তাদের আচার আচরণ কোরআনের পক্ষে থাকা নিয়া তোমরা কেবল তুচ্ছ তাচ্ছিল্য আর উপহাসই করতে না, তাদেরকে নিয়ে তোমরা হাসাহাসিও করতে। তোমাদের দুনিয়াতে এই আচরণের কারণে আজকে জাহান্নাম, আজকে তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও, আজকের দিনে তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। ভালো করে বুঝে থাকলে বলেন দুনিয়ার বুকে আমাদের এরকম লোক আছে কিনা, আমাদের এরকম তবিয়ত আছে কিনা যারা আল্লাহর পক্ষে থাকে, আল্লাহর পক্ষে কথা বলে, ওই মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে কিনা? হাজার হাজার সাক্ষী প্রমাণের সাথে অবৈধ জিনিসপত্র নিয়ে ধরা পড়ার পরে একটা ডেটের মধ্যে তার জন্য জামিন হয়, আর সত্য প্রমাণ হয়ে যাওয়ার পরেও হাজার হাজার ডেট হওয়ার পরেও আলেম ওলামাদের জামিন হয় না, আছে কিনা? উল্টা তুচ্ছ তাচ্ছিল্য করে, এলোমেলো কথা বলে, বাজে কথা বলে, তাদের চরিত্র হনন করার জন্য চেষ্টা চলে। যে কোনো আলেম ওলামা ধরা পড়লেই দেখবেন 2-3 দিন পরেই বলে অমুক আলেম ধরা পড়ছে, তার মোবাইলের মধ্যে পর্ন পাওয়া গেছে, এ পাওয়া গেছে, ও পাওয়া গেছে। আর একজনের বাড়ির মধ্যে মদ গাঁজা সব ধরা পড়ার পরেও তার নামে কোনো বিচার হয় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিনের কথা আপনি বলবেন হুজুর এই কথা কেন বলছেন? রব্বুল আলামিন বলেছেন, আপনি কোরআনুল কারীম খুলবেন, সূরা মুমিনুন 107 নম্বর আয়াত থেকে পড়তে শুরু করবেন। আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? আল্লাহ বলছেন ফাত্তাখাসতুমুহুম সিখরিয়ান, তোমরা তাদেরকে উপহাস করেছিলে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে। একটা ইয়াং ছেলে কোরআনের দাওয়াত পছন্দ করে মুখের মধ্যে দাড়ি রেখে দিছে, 5টা বন্ধু দেখার পরে বলে এত আগে আগেই হুজুর হয়ে গেলি, কি ব্যাপার? ফুকু মলবি বোরকা পরছে, একজন বাংলা ভাবি বলে তারে ক্রিটিসাইজ করে, নানান ধরনের কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাবধান হয়ে যাও,
আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, ওই দিন যাওয়ার পরে জাহান্নাম থেকে বের হতে যাবে, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। এই জন্য দিন যারা পছন্দ করে, দিনের পক্ষে যারা, আপনি কিছু না পারলে তাদেরকে মোহাব্বত করবেন, পারবেন ইনশাআল্লাহ। এইটাই 1 নম্বর। ওই দিন যাওয়ার পরে এই কেসের মধ্যে যদি একবার ধরা খেয়ে যায়, বের হওয়ার কিন্তু কোনো কায়দা থাকবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আল্লাহর সামনে একদল লোক ওই জাহান্নামের মধ্যে থেকে আল্লাহর কাছে আবেদন দিবে। কি আবেদন দিবে? আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে 2 নম্বর ফরিয়াদ দিবে, আয় রব্বুল আলামিন, তোমার কাছে তো আমরা কথা বলতে পারি না, কিন্তু জাহান্নামের যে ফেরেশতা, ওই ফেরেশতার কাছে সুপারিশ করার জন্য অনুরোধ জানাবে। কি বলবে তারা? রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া নাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আমার আল্লাহ রাব্বুল বলছেন ওই লোকগুলা, জাহান্নামের যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম মালিক, ওই ফেরেশতা যে জাহান্নামের গার্ড হিসেবে দায়িত্ব পালন করবে, তার কাছে আসার পরে বলবে তোমার কাছে ছোট্ট একটা আবেদন আছে। ও মালিক, ফেরেশতা একটু শোনো, কি বিষয়? বলছে তোমার কাছে একটা আবেদন, তুমি আল্লাহর কাছে আমাদের হয়ে একটা সুপারিশ করো। কি সুপারিশ? লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদের উপর একটা চূড়ান্ত ফয়সালা করে দেন, আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেন। আমরা আর এখানে থাকতে চাই না, আমাদের যা সাজা হয়েছে এই সাজাটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, সুপারিশ একটুখানি আল্লাহর কাছে করো, আমাদের জন্য যেন জীবনকে সংহার করে দেওয়া হয়, জীবনটা যেন আমাদের জন্য শেষ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমরা কি জানো না ওই হাসরের ময়দানে আসার পরে, তোমরা আজকে যে মৃত্যু যাচ্ছ, ওই হাসরের ময়দানে আসার পরে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, এই জায়গাতে আর তোমাদের জন্য জীবন মৃত্যুর খেলা নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ বলছেন, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সব গরু ছাগল উট ভেড়া যতগুলো আছে সবগুলাকে ময়দানে হাজির করছেন। আপনার বাড়ির যে ছাগলটা ছিল, ওই ছাগলটার শিং উঠে গিয়েছিল, শিং উঠার কারণে একসাথে আরেকটা ছাগল তার সাথে চলাফেরা করে, ওইটার শিং ওঠে নাই। শিং ওঠে নাই জন্য যেইটার শিং উঠছে ওইটা দিয়ে ওই ছাগল ওই গুতা দিছে মাঠের মধ্যে খাইতে খাইতে। নবীজি বলছেন আল্লাহ রব্বুল আলামিন সব প্রাণীগুলাকে দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে রব্বুল আলামিন ওইটার বিচার করবেন, যেইটার শিং ছিল না ওইটার শিং উঠাই দিবেন, দেওয়ার পরে বলবেন তুই এবার গুতা লাগা। ও যেই না গুতা দিবে, গুতা দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মামলা বরাবর করবেন, বরাবর করার পরে রব্বুল আলামিন নির্দেশ দিবেন এখন সবগুলা মাটি হয়ে যাও, সবগুলা মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে ওই কাফের মুশরিকের দল যারা জাহান্নামের মধ্যে আজকে কঠিন পরিস্থিতির মধ্যে, ওরা আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই রব আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। রব্বুল আলামিন বলছেন তারা রব্বুল আলামিনের কাছে এই আবেদন দিবে, যেই না এই আবেদন দিবে আল্লাহ তাদেরকে ফেরেশতাদের দ্বারা জানাবেন, আজকে যে তোমরা এখানে মৃত্যু চাও, এই জায়গায় তো কোনো জীবন নাই, মৃত্যু নাই, কিন্তু এই পরিণতিটা তোমাদের কেন হলো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। এই দুনিয়ার মানুষ, তোমাদের কাছে তো রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হক এসেছিল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রব্বুল আলামিনের যে দ্বীন এসেছিল, ইসলাম এসেছিল, কিন্তু দুনিয়ায় থাকতে বড় বেশি পণ্ডিতি করেছিলে। ওই পণ্ডিতি করে তোমরা আল্লাহর ওই সত্যকে অপছন্দ করেছিলে। ওই দুনিয়ার বুকে সত্যকে অপছন্দ করার কারণে আজকে জাহান্নামে এসেছো, আবার জাহান্নামে আসার পরে মৃত্যু চাও। জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই, তোমাদের যে
যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তি তোমরা ভোগ করতেই থাকো। আমাদের সমাজের কোন লোক আছে কিনা হক জানার পরেও এই হককে পছন্দ করে না, কোরআনের বিধান ভালো লাগে না, আল্লাহ রসুলের পক্ষে চলতে বলার পরেও বারবার কেবল অপেক্ষার প্রহর গুনায়, এইরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? মেহেরবানি করে আছে বলা বাদ দিবেন। এই কনসেপ্ট থেকে আমি বের হয়ে আসছি। আছে নাই বলেন, আমরা আছে বললে শুনতে ভাল লাগে। হ্যাঁ, আমার অমুক বন্ধু আছে, অমুক লোকটা আছে, নিজেকে ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না, আছে বাদ, এরকম লোক তো আমরাই, ঠিক কিনা? বলছে এই মিয়া সুদের কারবার ছানেন। এই কক্সবাজার অঞ্চলে সুদ এক ভয়াবহ, দাদনের ব্যবসা। এক সিজনে মাছ ধরা আছে, এক সিজনে নাই, এক সিজনে লবণের আবাদ আছে, এক সিজনে নাই। এখানে দাদনের ব্যবসা চলে। ওনারা বলছে সুদ আল্লাহ হারাম করছেন, মুরব্বী আপনি নামাজ কালাম পড়েন, তাও সুদ খান কেন? ও উল্টা বলছে, বেটা এটা কি 1450 বছরের আগের দুনিয়া? দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড। ইম্পোর্ট বিজনেস, এক্সপোর্ট বিজনেস, ঋণ নিতে গেলে সব জায়গায় এখন সুদ লাগে, সুদ ছাড়া চলা যায় না, বলে না ভাই? বেটা তুমি ইম্পোর্ট এক্সপোর্টের যে কারবার দেখাও ওটা ব্যাংক পর্যন্ত গেছে, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে যে দাদনের কারবার করো, ব্যক্তিগতভাবে যে সুদে টাকা লাগাও, এখান থেকে তোমার বেঁচে থাকতে সমস্যা কোথায়, ঠিক কিনা? এক লোকের কাছে আমি কত জায়গায় গল্প শুনাই, যাই বলছি চাচা 1000 টাকা দেন, বলছে হাতে টাকা নাই। বলছে দেন চাচা 1000 টাকা দেন বাবা। বলছে বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন আমাকে, মনে করছেন এমনি এমনি 1000 টাকা নিব। আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার 1000 টাকা দিবেন, আল্লাহ বাঁচায় রাখলে আগামী রবিবার দিন 1250 টাকা ব্যাক করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরে চল। ঘরে নিয়ে গেছে। ঘরে যাওয়ার পরে বলতেছে 1000 টাকা বের করে দিয়ে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা আমি কিন্তু মাগরিবের নামাজ যে মসজিদে ধরবো, আসরের নামাজ পড়ে এসে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ মসজিদে ধরতে চায়। এরকম নামধারী দাড়ি টুপিওয়ালা কতকগুলো মুসলমান কিন্তু মুনাফিক আমাদের সমাজে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা নয়, ওয়ালাকিন আকসারাকুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশই তোমরা হক যেটা সত্য যেটা এটা অপছন্দ করেছিলে, মনে করেছিলে এছাড়া ব্যবসা চলে না, ঠিক কিনা? শুধুমাত্র মিথ্যা বলো না। ও বলছে মিথ্যা ছাড়া আবার ব্যবসা করা যায় নাকি? আপনার মতো চেনা লোক বলে বনির সময় কেনা দামে মাল দিলাম, 11টার সময় আপনাকে বানাইছে বনির কাস্টমার, কেনা দাম বলে 400 টাকা বেশি নিছে। ধোকাবাজের ধোকাবাজ, হালাল মাল হালাল সব, মিথ্যা ছাড়তে পারে না, ঠিক কিনা? আছে কিনা? কত বড় দাড়িওয়ালা! আহা, মসজিদ থেকে আসরের নামাজ পড়ে যে ডানে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সভাপতি, মধ্যে বসছে ক্যাশিয়ার। এরপরে আলোচনা হচ্ছে গিবত। আসলে ইমাম সাহেবের এই সমস্যা, হুজুরের এই সমস্যা, এই শুনতে শুনতে মধ্যে যে লোক বসে আছে অনেকক্ষণ বলছে যে ভাই সহ্য তো আর করা যায় না, আসলে গিবত করা উচিত নয়, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, বলতেই হয়। বুঝছেন আপনি কি টেকনিকে আল্লাহকে পর্যন্ত ধোকা দিতে চায়? আমি যে কত হাজার বার এই কথা বলেছি, না বলে পারি না, বলা উচিত না, আল্লাহ মাফ করুক। আসলে লোকটা খারাপ। এইরকম ভাবে মরা ভাইয়ের গোস্ত খায়। আল্লাহ বলছেন, এই ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তুমি না জানতে গীবত করা যাবে না, কিন্তু আমাদের যেরকম বাদাম লবণ ছাড়া ভালো লাগে না, মুসলমানের গীবত ছাড়া 3 জন বসলে সময় পার হয় না, ঠিক কিনা? প্রিয় মুসলমান, প্রিয় ভাইয়েরা, এটা তো আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন ওইখানে যাওয়ার পরে তোমার পরিণতি এমন হবে যে ওইখানে তুমি জাহান্নাম থেকে ওই দিন বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে মৃত্যু দাও। তোমার তোর মৃত্যু নাই, তোমার অপরাধ ছিল দুনিয়াতে তুমি সত্যকে অপছন্দ করেছো। এই সত্য মানে কোরআন, এই সত্য মানে ইসলাম, এই সত্য মানে আল্লাহর বিধান, ঠিক কিনা?